আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিজেম স্কুলের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে এখন বন্ধ, স্কুল বন্ধ থাকায় লেখাপড়াও নিশ্চয়ই বন্ধ, তাই না? না, লেখাপড়া বন্ধ রাখলে হবে না, তোমাদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে। স্কুল বন্ধ থাকলে কি হবে? এখন কি চলছে? অনলাইন ক্লাস চলছে, তাই না? তোমরা প্রতিদিনের অনলাইন ক্লাসগুলো খুব ভালো করে দেখবে, খাতায় লিখবে, শিখবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান, পঞ্চম অধ্যায় পদার্থ ও শক্তি। এই যে আমি কথা বলছি, তার জন্য কি লাগে? শক্তি লাগে, তাই না? এই যে তুমি হেঁটে স্কুলে যাও বা সাইকেল চালাও, এর জন্য কি লাগে? শক্তি লাগে। কম্পিউটার চালাতেও শক্তি লাগে। একটা পাখি যে উড়ে যায়, একটা গরু যে ঘাস খায়, বা একটা ছোট বাচ্চা যে দৌড়াচ্ছে, প্রত্যেকটা কিছুর জন্য কি লাগে? শক্তি লাগে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা বলো তো, শক্তি কি? শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। তাহলে শক্তি হচ্ছে কি? কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলে। এখন এই যে কোনো কিছু করার সামর্থ্যকে শক্তি বলছে, এই শক্তিটা আবার বিভিন্ন রূপে পাওয়া যায়। বিভিন্ন রূপ বলতে এই যে শক্তি বিভিন্ন রূপ দেখো, তোমাদের বিজ্ঞান বইয়ের 30 পৃষ্ঠে আছে। তোমরা বই খাতা কলম নাও, আমার সাথে সাথে লিখে ফেলবে। বিভিন্ন রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি ও রাসায়নিক শক্তি। খাতা এগুলো সুন্দর করে লিখো। এখন এই যে বিদ্যুৎ শক্তি কোনটা? এই যে এখানে যে আলো দেখছো রুমের মধ্যে, এটি কিভাবে হলো? বিদ্যুতের সংযোগ দেওয়ার ফলে বৈদ্যুতিক বাতিটা কি জ্বলছে, তাহলে এটি কি বিদ্যুৎ শক্তি। তাহলে বিদ্যুৎ শক্তির ফলে আমরা কি করি? বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, রেডিও এগুলো সব চালায়। বুঝতে পারছো? তাহলে বিদ্যুৎ এক প্রকার শক্তি। এরপর হচ্ছে আলোক শক্তি। এই যে রুমের আলোটা কি একটা শক্তি। এই আলোর কারণে তোমরা আমাকে কি দেখতে পাচ্ছ, তাই না? তাহলে আলোটা কি এক প্রকার শক্তি। একটা জিনিস দেখো, তোমরা মন দিয়ে এদিকে তাকাও ভালো করে। এইটা কি বলতো? একটা মোমের আলোটা কি জন্য? এই আলোটার জন্য তোমরা সবকিছু দেখতে পাও। যদি অন্ধকার থাকতো আমরা মোম জ্বালাতাম, তাই না? তাহলে অন্ধকার আমরা কি আলো সাহায্যে দেখি। তাহলে আলোটা কি একটা শক্তি। আলো আমাদেরকে দেখতে সাহায্য করে। এই যে বৈদ্যুতিক বাতি বলো, মোমের বাতি বলো, সূর্যের আলো, চাঁদ আলো, সব কি একটা আলো শক্তি, ঠিক আছে? এরপর আছে কি? আলোক শক্তির পর যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি? কোন চলমান বস্তুর শক্তিটা হচ্ছে আসলে কি যান্ত্রিক শক্তি। এই যে গাড়ি যে চলে, এটা কি একটা যান্ত্রিক শক্তি। বায়ু প্রবাহ কি করে? বায়ুকল চালায়। বায়ু প্রবাহ সাহায্যে কি বায়ুকল চালায়। তাহলে বায়ু প্রবাহটা কি একটা যান্ত্রিক শক্তি। এখন মন দিয়ে একটু এদিকে তাকান। এটা কি একটা গাড়িতে কি এখন আমরা আলো দেখছি, শব্দও পাচ্ছি, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি একটা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক এখানে কি ছিল বলতো? ব্যাটারি ছিল। ব্যাটারিতে কি থাকে? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির কারণে এখানে কি আলো, শব্দ সৃষ্টি হয়েছে। তাহলে এটা কি একটা গাড়ি, চলমান গাড়িটাকে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। আর এখান থেকে আমরা কি পাইছি? শব্দ, আলো। তাহলে শব্দ একটা কি শক্তি। শব্দের কারণে তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ। তাহলে শব্দ আমাদের কানে কি শোনার অনুভূতি সৃষ্টি করে। তাহলে শব্দ এক প্রকার কি শক্তি। বস্তুর কম্পনের ফলে কি শব্দ সৃষ্টি হয়। এই যে রেডিওতে গান শুনো বা টেলিভিশনে কথা শুনো, এগুলো কি সব শব্দ শক্তি। তারপর আছে আমাদের তাপ শক্তি। দেখো মন দিয়ে, এটা কি একটা কাপড়ে করার ইস্ত্রি। এটাকে বলে বৈদ্যুতিক ইস্ত্রি। এর সাহায্যে আমরা কি করি? কাপড় ইস্ত্রি করি, তাই না?
চিনতে পারছো তো? এটা যখন আমরা বৈদ্যুতিক সংযোগ দিব তখন কি হয়, বিদ্যুৎ সংযোগের ফলে এখানে কি সৃষ্টি হয়, তাপ সৃষ্টি হয়। এই তাপের কারণে আমরা কাপড় ইস্ত্রি করতে পারি। বুঝতে পারছো? তাহলে আমরা কাপড় কেমন ইস্ত্রি করি, এই তাপের কারণে আসলে। তাহলে বিদ্যুৎ শক্তি থেকে কি সৃষ্টি হয়েছে, এখানে তাপ শক্তি সৃষ্টি হয়েছে, তাই না? এরপর আছে কি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কোনটা? এই যে খাবার তেল, এই যে জ্বালানি তেল, এই যে গাড়িটা কিভাবে চলে, জ্বালানি তেল থাকলে, তাই না? তেল, খাবার, তারপর এই যে কয়লা, এগুলোর শক্তিটাই হচ্ছে আসলে রাসায়নিক শক্তি। তাহলে আমরা নানা কাজে নানাভাবে শক্তিকে কি করছি, ব্যবহার করছি। এই শক্তিগুলো আমরা বিভিন্ন উৎস থেকে পাচ্ছি, তাই না? বিভিন্ন উৎস থেকে পাই, যেমন খাবার তেল কয়লা থেকে পাই, আবার কখনো কোত্থেকে, ব্যাটারি বা জেনারেটর থেকে পাই। তাহলে এই বিভিন্ন উৎস থেকে যে আমরা কি কি পাচ্ছি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, এগুলো সব পাচ্ছি, তাই না? তাহলে আমার 1 নাম্বার একটা প্রশ্ন ছিল, শিক্ষার্থীরা সুন্দর করে খাতায় লিখো। 1 নাম্বার প্রশ্ন ছিল শক্তি কি, শক্তির বিভিন্ন রূপ বর্ণনা করো। এই যে এখন শক্তির বিভিন্ন রূপ আমি যেগুলো বললাম, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, এগুলো তুমি এই যে আমি যেভাবে এখন তোমাদেরকে দেখালাম একটা একটা জিনিস, এভাবে দিয়ে বর্ণনা করবে। কেমন? পারবে না? অবশ্যই পারবে। এখন এই যে শক্তি যে এভাবে পরিবর্তন হয় বিভিন্নভাবে, এই যে এক যে শক্তি কখনো শেষ হয়ে যায় না, শক্তি শুধু একটা রূপ থেকে আর একটা রূপে পাল্টাচ্ছে। শক্তি শেষ হয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না, শক্তির কোনো ধ্বংস নেই, শুধু রূপ পরিবর্তন। শক্তি এভাবে বিভিন্ন রূপে পরিবর্তনকে কি বলে? শক্তির রূপান্তর। তাহলে শক্তি বিভিন্ন রূপে যাচ্ছে। এই যে তুমি যখন টেলিভিশনের সুইচটা দাও তখন কি হয়, বিদ্যুৎ শক্তির ফলে টেলিভিশনে কি সৃষ্টি হয়, বিদ্যুৎ শক্তিটা আলোক, তাপ, তাপ, শব্দ শক্তিতে পরিণত হয়। এখন একটা প্রশ্ন আছে, খুব মন দিয়ে দেখো তো। 2 নাম্বার একটা প্রশ্ন দিলাম, সূর্যকে কেন সমস্ত শক্তির মূল উৎস বলা হয়, ব্যাখ্যা কর। সূর্য, সূর্য তো তোমরা চিনো, তাই না? প্রতিদিন উঠছে সূর্য, সূর্য থেকে আমরা কি পাচ্ছি, তাপ পাই। সূর্যটা না উঠলে আমরা কি দিন বলতাম? বলতাম না, রাতেই থাকতো, তাই না? সূর্যের কারণে দিন সৃষ্টি হচ্ছে। সূর্যের আলো থাকলে আমরা বলি দিন। এই যে তুমি বাইরে কাপড়টা শুকাতে দিচ্ছ, এটা কি হয়, কিছুক্ষণ পর শুকাই যাচ্ছে, কেন? সূর্যের তাপে। তাহলে সূর্য থেকে আমরা কি পাচ্ছি, তাপ, আলো। এই তাপ আলো হচ্ছে আসলে কি, সূর্যের শক্তি। এটাকে আমরা দেখি না, বুঝি না, কিন্তু এটা কি, তাপ আলো হচ্ছে সূর্যের শক্তি। এটাকে কি বলে, সৌরশক্তি। সূর্য থেকে যে শক্তি পাই এটা সৌরশক্তি। তাহলে সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে কিভাবে পাচ্ছি, তাপ আর আলো হিসেবে পাই, তাই না? এখন এই যে আমার প্রশ্ন ছিল সূর্যকে কেন সমস্ত শক্তির মূল উৎস বলা হয়, এটা আমাদের বইয়ে থাকলেও খুব একটা ক্লিয়ার নাই। তোমরা একটু মন দিয়ে এই জন্য এটা খুব ভালো করে দেখবে এবং খাতায় লিখবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব মন দিয়ে দেখো আর খাতায় লিখো। এই যে আমার তোমরা দেখতে পাচ্ছ, এটা কি, সূর্য। এটা কি, সূর্য। সূর্য থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি এটাকে কি বলছে, সৌরশক্তি। আর এটা কি, একটা উদ্ভিদ, যে কোনো একটা গাছ, তাই না? এই গাছে কি করে, সূর্যের আলো সাহায্যে কি করে, খাদ্য তৈরি করে, তাই না? গাছ সূর্যের আলো থাকলে খাদ্য তৈরি করে। এখন যখন খাদ্য তৈরি করে, ওই সূর্যের আলোর সাহায্যে যখন খাদ্যটা তৈরি করলো, তখন এই শক্তিটা, সৌরশক্তিটা কি হয়ে যায়, রাসায়নিক শক্তি হিসেবে ওর দেহে জমা থাকে। এটা ওর দেহে জমা থাকতেছে। যখন কোনো প্রাণী, গরু, ছাগল বা পাখি, যে কোনো প্রাণী বা মানুষ, যে কোনো প্রাণী যদি ওর যে পাতা বা ফল কিছু খায়, তখন রাসায়নিক শক্তিটা কি হয়, তাপ শক্তি। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি সৃষ্টি করে। তাহলে কেন, সূর্যের আলো থেকে, এটা সূর্যের সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি তাপ শক্তি, তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। এই সূর্যের আলো, সূর্যটা যদি না থাকতো কেমন হতো, অন্ধকার, দিন হতো, কখনো দিন হতো না। সূর্য না থাকলে আমরা কোনো প্রাণী, আমরা মানুষ থেকে শুরু কোনো প্রাণী পৃথিবীতে বাঁচত না। কারণ সূর্যের আলো সাহায্যে যেরকম উদ্ভিদটা
উদ্ভিদ থেকে প্রাণী বাঁচতেছে, উদ্ভিদ যেরকম খাদ্য তৈরি করে ও জীবন ধারণ করতেছে, সেরকম প্রাণী বাঁচতেছে। হ্যাঁ, সূর্যটার শক্তি যদি আমরা না পেতাম, সূর্যটাই না থাকতো, শক্তিটাই যদি না থাকতো, তাহলে আমরা কি কোনো প্রাণী পৃথিবীতে বাঁচতে পারতো না। ঠিক আছে, তাহলে এই জন্য সূর্যকে সমস্ত শক্তি কি বলা হয়? আধার বলা হয়, বা সমস্ত শক্তির মূল উৎস বলা হয়। বুঝতে পারছো? এইভাবে এখন খাতাটি সুন্দর করে লিখে ফেলো। এখন শক্তি বিভিন্ন উপায়ে, এই যে শক্তির যে কথা বললাম, শক্তি যে রূপ পাল্টাচ্ছে, শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে আরেক স্থানে কি হয়? সঞ্চালিত হয়। শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হচ্ছে। এই সঞ্চালনের দুইটি উপায় হচ্ছে, একটা হচ্ছে তাপ সঞ্চালন আর একটা আলোর সঞ্চালন। তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন, তাপ মানে তো বুঝছো তাপটা, এই তাপটা কি করছে? উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহে হলো তাপ সঞ্চালন। উচ্চ মানে যেখানে তাপ খুব বেশি, বেশি থেকে কমের দিকে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে তাপ সঞ্চালন। বুঝতে পারছো? এখন তাপ সঞ্চালন হয় আবার তিনটা পদ্ধতিতে: পরিবহন, পরিচলন, বিকিরণ। তাহলে পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন পদ্ধতি কোনটা? পরিবহন হচ্ছে যেটা শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেটা শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে পরিবহন পদ্ধতি। তাহলে তাপের বেলায় সেরকম, তাপ কঠিন পদার্থের মধ্যে তাপ যখন সঞ্চালিত হয় সেটা হচ্ছে তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হবে এটা হবে তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি। যেমন ধরো একটা গরম পানির মগে আমি কি করলাম, একটা চামচ দিলাম। একটা গরম পানির মগে যদি একটা তুমি চামচ দাও, ধর একটা চামচ দিছো, খুব গরম পানির মগটা, এখানে যদি চামচটা দাও, চামচটা কি? চামচটা হচ্ছে একটা ধাতব পদার্থ, তাই না? একটি কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে চামচটা দিলে চামচটা কিরকম ছিল? ঠান্ডা। তো চামচের একেবারে নিচ থেকে শুরু করে আস্তে আস্তে হাতল পর্যন্ত কি হয়? এটা গরম হয়, তাই না? নিচ থেকে শুরু করে আস্তে আস্তে যে পর্যন্ত যে গরম হয়, হ্যাঁ, তাহলে এটা তাপটা কি প্রবাহিত হচ্ছে, মানে নিচ থেকে উপরের দিকে কঠিন পদার্থ নিচ থেকে উপরের দিকে যে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে কঠিন পদার্থের তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, এখন আছে পরিচলন। পরিচলন হচ্ছে তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত হয়, তরল ও বায়বীয়। মনে রাখবা খুব ভালো করে, এখানে শুধু তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত সেটা হচ্ছে তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতি। বুঝতে পারছো? তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে। তাহলে তরল বুঝতে পারছো, পানি, পানি বা আমরা যে কোনো তরল জিনিস। এখন ধরো চুলার উপর, জ্বলন্ত চুলার উপর তুমি গরম পানির একটা পাত্র রাখছো, তো সেখানে কি হবে? যখন পানিগুলো গরম হয়, নিচের গুলো গরম হয়ে উপরে উঠে আসে, আবার উপরের গুলো কি হয়? তাপ অনেক কম, তখন উপরের গুলো নিচে নেমে যায়, নিচে নেমে নিচের গুলো আবার গরম হয়ে উপরে উঠে যায়, তখন পাত্রের চারিদিকে তাপ কি হয়? সমান হয়ে যায়। এইটাই হচ্ছে পরিচলন পদ্ধতি। এরপর আছে বিকিরণ। 3 নাম্বার হচ্ছে বিকিরণ। এই প্রক্রিয়ায় তাপ শক্তি কোনো মাধ্যম লাগে না, কঠিন বলো, তরল বলো, বায়বীয়, কোনো মাধ্যম ছাড়াই উৎস থেকে চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে সেটাই হচ্ছে তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি। এই যে সূর্য কি আমাদের খুব কাছে আছে? কাছে থাকলে তো আমরা পুরো ছাই হয়ে যাব, তাই না? সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে, তারপরে সূর্যের তাপ কি আমরা পাচ্ছি না? আলো পাচ্ছি না? তাহলে এই আলোটা কিভাবে পাচ্ছি? বিকিরণ পদ্ধতির কারণে। তাহলে এই তাপটা কিভাবে সঞ্চালিত হয়েছে? বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, এখন তাপ সঞ্চালন গেল, আরেকটাও আছে কি? আলো সঞ্চালন। আলো শক্তি, আলোটা একটু আগে আমরা বলছি, আলো শক্তিটা কি এমন একটি রূপ যা আমাদেরকে কি দেখতে সাহায্য করে, আলো দেখতে সাহায্য করে, আর এটিও কি বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। একটু আগে যেটা বলছি বিকিরণ, বিকিরণ মানে কি কোনো মাধ্যম লাগবে না, মাধ্যম ছাড়াই
এটি সঞ্চালিত হয়। তাহলে আলো, এই যে বৈদ্যুতিক বাতির আলো বলো, মোমের আলো, আগুনের আলো, যে আলোই বলো, সেটা কিভাবে সঞ্চালিত হয়? বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে আলো সঞ্চালন একটা বিকিরণ পদ্ধতি। এখন তোমরা বুঝতে পারছো প্রশ্ন দুটো, শক্তি কি, শক্তির বিভিন্ন রূপ বর্ণনা। 2 নম্বর, সূর্যকে কেন সমস্ত শক্তির মূল উৎস বলা হয়, ব্যাখ্যা করো। এই যে একটু আগে যা বুঝালাম এটা। তারপর শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, এটা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন আবার 3টা পদ্ধতি, পরিবহন, পরিচালন, বিকিরণ। আর একটা হচ্ছে আলোর সঞ্চালন। এগুলো সব সুন্দর করে খাতায় লিখবে, শিখে ফেলবে। এগুলো তোমরা এখন সব পড়বে। আগামী দিন আমরা আজকে শুধু শক্তি নিয়ে আলোচনা করেছি, কেমন? আগামী ক্লাসে আমরা পদার্থ নিয়ে আলোচনা করব। তবে তোমরা বাড়ির কাজ করবে, প্রশ্নটা লিখো স্পষ্টভাবে সুন্দর করে। শক্তির রূপান্তর বলতে কি বোঝো, শক্তি কিভাবে রূপান্তরিত হয় বর্ণনা করো। 2 নম্বর, তাপ সঞ্চালন কি, তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এগুলো তোমাদের বইয়ের 35 পৃষ্ঠায় আছে। আর আমি এখন বুঝাইছি, কিন্তু তাপ সঞ্চালনে বুঝাইছি, শক্তি রূপান্তরে বুঝাইছি না? এগুলো বুঝে আপনারা ক্লাসটা দেখে দেখে সুন্দর করে খাতায় বুঝিয়ে লিখবেন, সুন্দর করে উত্তরটা রেডি করবেন। ঠিক আছে? আর এই যে খেলাধুলা করতেছো, দুষ্টামি করতেছো, সব করতেছো, ফাঁকে নির্দিষ্ট একটা সময়ে অবশ্যই লেখাপড়াটা করে নাও। পড়লে তোমারই লাভ, ক্ষতি হবে না, তাই না? আম্মু আব্বুর কথা শুনবে, টিচারদের কথা মন দিয়ে শুনবেন, লিখবেন। আমরা জানি আমাদের বাচ্চাগুলো সবচেয়ে ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। তাই তোমরা কথাগুলো মন দিয়ে শুনে সুন্দর করে খাতায় লিখে ফেলবে, কেমন? প্রিয় অভিভাবক, আপনারাও আমাদের বাচ্চাগুলো দেখতেছেন খুবই ছোট, একটু সাহায্য করবেন। যারা ওরা অনলাইন ক্লাসটা ঠিক মতো অনেকে অনলাইন ক্লাসটা ঠিক মতো ধরতেই পারতেছে না, আপনারা ক্লাসটা ঠিক মতো ধরে দিবে, ও যেন ক্লাসটা দেখে বুঝে খাতায় লিখে। আপনি সাহায্য করলে আমাদের বাচ্চাগুলো উন্নতি হবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।